আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার কিছুদিন আগে আমি একটা করলার মুড়া করেছিলাম। সেই করলার মুড়াটা 1 হাত সমান গর্ত করে, তারপরে এখানে সাদা সার, লাল সার, মাটি সার, জৈব সার মিক্স করে, কিছু গোবর মিক্স করে রেখেছিলাম। আজ সেই মুড়াটাতে আমি করলা গাছ লাগানো হচ্ছে। করলার বীজগুলি একটু ফেনাতে আমি চারা বীজ তৈরি করে সেই বীজগুলি এই যে আমার লাগানো হয়েছে। বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা। কিছুদিন যখন করলা গাছটা বড় হবে, করলা ধরবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার করলা গাছগুলি কি সুন্দরভাবে হয়ে আছে। যে এখানটাতে আমি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার কিছুদিন আগে আমি একটা করলার মুড়া করেছিলাম। সেই করলার মুড়াটা 1 হাত সমান গর্ত করে, তারপরে এখানে সাদা সার, লাল সার, মাটি সার, জৈব সার মিক্স করে, কিছু গোবর মিক্স করে রেখেছিলাম। আজ সেই মুড়াটাতে আমি করলা গাছ লাগানো হচ্ছে। করলার বীজগুলি একটু ফেনাতে আমি চারা বীজ তৈরি করে সেই বীজগুলি এই যে আমার লাগানো হয়েছে। বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা। কিছুদিন যখন করলা গাছটা বড় হবে, করলা ধরবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার করলা গাছগুলি কি সুন্দরভাবে হয়ে আছে। যে এখানটাতে আমি 1 2 3 4 5টা লাগানো হয়েছে করলা গাছটা। আর এই সাইডে আমার একইভাবে আমার চাল কুমড়ার মুড়া লাগানো হয়েছে। এই যে চাল কুমড়া গাছগুলি, এই যে চাল কুমড়া গাছ, আজ সেগুলি আমি মাটিতে এই যে রোপণ করেছি। বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার চাল কুমড়ার মুড়াটা, এই যে কি সুন্দরভাবে এভাবে লাগালে অনেক ফলন আসে। বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার চাল কুমড়া, এই যে এখানেও 4টা 5টা লাগানো হয়েছে। উপরে আমি মাচা দিয়ে দিচ্ছি। এই 4টাতে আমার চাল কুমড়া আর ওই 4টাতে করলা। এভাবে লাগালে অনেক ফলন ধরে, অনেক ফলন আসে। যে বন্ধুরা দেখতে থাকো, যে 1 সপ্তাহের ভিতরে আমার চাল কুমড়া গাছগুলি উঠে গেছে। আর একটু যখন বড় হবে, এই সপ্তাহের ভিতরে আমার চাল কুমড়াটি মাচাতে উঠে যাবে। আমি বাউনি দেওয়ার ব্যবস্থা করে দিব। অনেক সুন্দরভাবে হয়েছে। আমি এই যে মুড়াটা একটু উঁচা করে করেছি, কারণ সামনে বর্ষা আসতেছে। বর্ষাতে দেখে পানি না জমে থাকে, একটু নিচে থাকলে পানি জমে গাছগুলি নষ্ট হয়ে যায়। সেই জন্য বন্ধুরা আমি একটু উঁচা করে মুড়াটা করা হয়ে গেছে। এই যে এখানে আমার কিছু গোবর আছে, শুকনো গোবর। আরেকটু যখন গাছটা বড় হবে, তখন আমি এই শুকনো গোবরগুলি গাছের গোড়ায় দিয়ে দিব। 15 দিন পরে যখন গাছগুলি আরেকটু বড় হবে, তখন আমি ইউরিয়া সার, সাদা সার, ইউরিয়া সার, জৈব সার, তারপরে গোবর, এগুলি মিক্সড করে, খোল মিক্সড করেও দিব। এগুলি দিলে অনেক ফলন আসে। এখানে একটাতে একটা উঠেছে, আর এখানে 2টা, এখানে একটা, এখানে এই মুড়াটাতে 2টা করে চাল কুমড়া গাছ উঠেছে। এই যে বন্ধুরা দেখতে থাকো, আমার মুড়াটা অনেক বড় করে আমি করেছি, একটু ছড়ানো করে করছি। করলাটাও ছড়ানো করে করেছি, এটাও ছড়ানো করে করছি। অনেকভাবে অনেক বড় করে করা হয়েছে আমার। করলা গাছটাও অনেক সুন্দরভাবে হয়েছে। কিছুদিনের ভিতরে অনেক সুন্দর হয়ে বড় হবে। এই করলা গাছটা 45 দিনে করলা ধরে। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার কিছুদিন আগে আমি একটা করলার মুড়া করেছিলাম। সেই করলার মুড়াটা 1 হাত সমান গর্ত করে, তারপরে এখানে সাদা সার, লাল সার, মাটি সার, জৈব সার মিক্স করে, কিছু গোবর মিক্স করে রেখেছিলাম। আজ সেই মুড়াটাতে আমি করলা গাছ লাগানো হচ্ছে। করলা বীজগুলি একটু ফেনাতে আমি চারা বীজ তৈরি করে সেই বীজগুলি এই যে আমার লাগানো হয়েছে। বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা। কিছুদিন যখন করলা গাছটা বড় হবে, করলা ধরবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার করলা গাছগুলি কি সুন্দরভাবে হয়ে আছে। যে এখানটাতে আমি 1 2 3 4 5টা লাগানো হয়েছে করলা গাছটা। আর এই সাইডে আমার একইভাবে আমার চাল কুমড়ার মুড়া লাগানো হয়েছে। এই যে চাল কুমড়া গাছগুলি, এই যে চাল কুমড়া গাছ, আজ সেগুলি আমি মাটিতে এই যে রোপণ করেছি। বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার চাল কুমড়ার মুড়াটা, এই যে কি সুন্দরভাবে এভাবে লাগালে অনেক ফলন আসে। বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার চাল কুমড়া, এই যে এখানেও 4টা 5টা লাগানো হয়েছে। উপরে আমি মাচা দিয়ে দিছি। এই 4টাতে আমার চাল কুমড়া আর ওই 4টাতে করলা। এভাবে লাগালে অনেক ফলন ধরে, অনেক ফলন আসে। যে বন্ধুরা দেখতে থাকো, যে 1 সপ্তাহের ভিতরে আমার চাল কুমড়া গাছগুলি উঠে গেছে। আর একটু যখন বড় হবে, এই সপ্তাহের ভিতরে আমার চাল কুমড়াটি মাচাতে উঠে যাবে। আমি বাউনি দেওয়ার ব্যবস্থা করে দিব। অনেক সুন্দরভাবে হয়েছে। আমি এই যে মুড়াটা একটু উঁচা করে করেছি, কারণ সামনে বর্ষা আসতেছে। বর্ষাতে দেখে পানি না জমে থাকে, একটু নিচে থাকলে পানি জমে গাছগুলি নষ্ট হয়ে যায়। সেই জন্য বন্ধুরা আমি একটু উঁচা করে মুড়াটা করা হয়ে গেছে। এই যে এখানে আমার কিছু গোবর আছে, শুকনো গোবর। আরেকটু যখন গাছটা বড় হবে, তখন আমি এই শুকনো গোবরগুলি গাছের গোড়ায় দিয়ে দিব। 15 দিন পরে যখন গাছগুলি আরেকটু বড় হবে, তখন আমি ইউরিয়া সার, সাদা সার, ইউরিয়া সার, জৈব সার, তারপরে গোবর, এগুলি মিক্সড করে, খোল মিক্সড করেও দিব। এগুলি দিলে অনেক ফলন আসে। এখানে একটাতে একটা উঠেছে, আর এখানে 2টা, এখানে একটা, এখানে এই মুড়াটাতে 2টা করে চাল কুমড়া গাছ উঠেছে। এই যে বন্ধুরা দেখতে থাকো, আমার মুড়াটা অনেক বড় করে আমি করেছি, একটু ছড়ানো করে করছি। করলাটাও ছড়ানো করে করেছি, এটাও ছড়ানো করে করছি। অনেকভাবে অনেক বড় করে করা হয়েছে আমার। করলা গাছটাও অনেক সুন্দরভাবে হয়েছে। কিছুদিনের ভিতরে অনেক সুন্দর হয়ে বড় হবে। এই করলা গাছটা 45 দিনে করলা ধরে। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।